প্রশাসনের জন্য দীর্ঘক্ষণ ধরে বসে আছি, যিনি আগামী 7 তারিখে নৌকা মার্কা নিয়ে এই মিঠাপুকুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ইতিমধ্যেই 17টি ইউনিয়নে আপনারা দেখেছেন গতকাল পরশু 17 নম্বর ইমাদপুর এবং গতকাল 11 নম্বর বড়বালার নির্বাচনী জনসভা হয়েছে। আপনারা যারা ফেসবুক চালান, সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনারা দেখেছেন মানুষের ঢল, উপচে পড়া মানুষের ভিড়, নৌকার জোয়ার। এটা আপনাদের না দেখলে আপনারা বুঝতে পারবেন। রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। রাশেক রহমানের পক্ষে, নৌকার পক্ষে কাজ করছে ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি 17টি ইউনিয়নে আপনারা জানেন 7 তারিখের আগে ইনশাআল্লাহ প্রতিটি ইউনিয়নে প্রতিটি মানুষ নৌকার পক্ষে, শেখ হাসিনার পক্ষে কাজ করবেন। আপনারা শুধু একটু প্রপারে যারা আছেন আমি অনুরোধ রাখবো, বাজারে বসবেন, চার দোকানে বসবেন, উন্নয়নের কথা বলবেন, রাশিক রহমানের কথা বলবেন। আশিকুর রহমান যে সততা নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন বিগত 20-25টি বছর, তার কথা আপনারা বলবেন। ইনশাআল্লাহ মানুষ আবারও নৌকা মার্কাকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমাদের ভোট প্রার্থনা করবেন, দোয়া নেবেন। আপনাদের সন্তান, আপনাদের এই সন্তানের মতন আমাদের সকলের প্রিয় ভাই, প্রিয় নেতা জনতা জনাব রাশিক রহমান। আমরা আরেকবার করতালি। আসসালামু আলাইকুম, আদাব। আপনারা আশা করি ভালো আছেন। আমি তো আমার দিন শুরু করি সকাল 6টায়। তো আমাদের এই মিঠাপুকুরে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে শীতের সময়টা এত সুন্দর যে দীর্ঘ সময় মনে হয় এই বোধহয় দিনটা শুরু। তো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আজকে এত সুন্দর একটা সকালে আমি আপনাদের এই গ্রামে এসে, আমার মায়েরা এখানে আছেন, বোনরা আছেন, আমার মুরব্বীজনরা যারা ছোটবেলা থেকে দেখছেন, আমার ভাইরা আছেন, আপনাদের মাঝে আমাকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। এই সুযোগটা আমি খুব বিনম্র চিত্রে গ্রহণ করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার হৃদয়। প্রথম কথা হচ্ছে যে 7ই জানুয়ারি 2024 সালে আমি নির্বাচন করছি না, তবে আমার নির্বাচন করাটা শুধু নির্বাচন করার জন্য নির্বাচন না, অথবা নির্বাচন করে নিজের আয় ইনকাম বাড়ানো বা নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার নির্বাচন। আমার বাবা একেবারে শৈশবকাল থেকে তিনি আমাকে শিখিয়েছেন যে মানুষের কাজ করায়, মানুষকে ভালোবাসায় একটা আনন্দ, একটা সুখের জায়গা আছে। এবং সেই জায়গা থেকে আমি আমার বাবার সাথে এই মিঠাপুরে আসতে আসতে নিজেকে ওই অনুভূতির সাথে পরিচিত করেছি, যেখানে মানুষের মুখে হাসি দেখলে আমার নিজের ভালো লাগে। আজকে এখানে আপনারা জানেন ইয়াসিন চাচা এখানে আছেন, তিনি আমাদের দলের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, বর্তমানে তিনি অন্যতম সিনিয়র আওয়ামী লীগের নেতা এবং সদস্য। আমার মোজাফর চাচা এখানে আছেন, শুধু তাই বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানী মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি জড়িত। এখানে আমাদের মিজান মেম্বার ভাই আছেন, আমাদের দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমাদের এখানে মুকুল ভাইয়ের চাচা, উনি এখানে উপস্থিত আছেন, আরো অনেক চাচা আছেন, এখানে আছেন। আমি সকলের নাম বলে তো শেষ করতে পারবো না। কথা হচ্ছে যে ওনারাই কিন্তু মিঠাপুর, বাইরে থেকে কোনো লোক যদি আসে, যদি খোঁজ করে সুদীজন কারা, তাহলে ওনারাই, এটাই বাস্তব। এবং আপনারা এখানে আছেন, আপনারা এখানে আছেন, এই যে আমার কথা বলতে দিচ্ছেন, এটার মানে হইলো আমার অবস্থা ভালো। কিভাবে? এক হচ্ছে মানুষ হিসাবে যদি আমি গ্রহণযোগ্য না হইতাম, আমি যদি খারাপ মানুষ হইতাম, আপনারা আমাকে আপনাদের মাঝখানে এইভাবে সম্মানের সাথে কথা বলতে দিতেন। সব জায়গায় তার জোর খাটে না, এখানে জোর করে কিছু করা যায়। আর দুই হইল, যদি আপনারা অনুভব না করতেন যে আমার সম্ভাবনা প্রচুর আগামী নির্বাচনে জয়ী হওয়ার, তাছাড়াও এখানে আসাটা কঠিন ছিল। তো এক গ্রহণযোগ্যতা আর দুই সম্ভাবনা, এই দুটা যখন এক হয়ে যায়, তখন ইনশাআল্লাহ কারো জয় ঠেকায় রাখা যায় না। আমার বন্ধু সুদূর আমেরিকা থেকে আসছে,
ও সেখানে এমডি নামে একটা অনেক বড় কোম্পানি, সেই কোম্পানির ইঞ্জিনিয়ার। তো ওরে আমি কোনো কিছু না বলে বললাম যে আসো তোমার পুরো মিঠাপুকুরটা ঘুরে দেখে। ওরা তো আর বাংলাদেশের রাজনীতি করে না, বাংলাদেশের রাজনীতির সাথে পরিচিত না। তো বছরে ধরেন বেতন পায় বোধহয় প্রায় 4 কোটি টাকার কাছাকাছি বেতন। তো আমি তাকে পুরো মিঠাপুকুরের যে পাকা রাস্তাগুলো বড় এশিয়ান হাইওয়ে, যেটা আমার বাবা করলেন 250 কোটি টাকা খরচ, এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওরা আবার একটা অভ্যাস আছে, যেখানেই যায় সে চায়ের দোকানে বসে একা একা চা খায়। কোথাও পেঁয়াজ উঠতেছে আমাকে ছেড়ে গিয়ে পেঁয়াজ খায়, কোথাও গিয়ে একটু ডাইল পুরি খায়। তো এইরকম 2 দিন পার করার পরে আমি তারে বললাম যে তোমার কি মনে হয়? সে আমাকে বলল যে নৌকা জিতবে জিতবে। আমরা যখন কোথাও যাই তখন তো মিটিং অর্গানাইজ করা হয়, মোটামুটি বেশিরভাগই আমাদের পক্ষের লোক। কিন্তু একজন তৃতীয় পক্ষের লোক যখন নিজের মতো চলে যায় কোথাও, সেখানে গিয়া সেই যে বার্তাটা পায়, এটাই আসল বার্তা। সেই জায়গা থেকে 1 নম্বর খোরাগাছ থেকে শুরু করে একেবারে 17 নম্বর ইমাদপুর ইউনিয়ন পর্যন্ত নৌকার অবস্থান সুদৃঢ় এবং পরিষ্কার। আর আমি আপনাদের মনের দুঃখের কথা শুনতেছিলাম, এটাও সত্য যে এত লক্ষ লক্ষ মানুষ তাদের মনে জমে থাকা দুঃখ কষ্ট রাগ আছে, এত ব্যথা আছে। আল্লাহ তাআলা সত্য, আল্লাহ তাআলা খুব সত্য, আল্লাহ তাআলাই সত্য। তিনি নিশ্চয়ই এত লোকের মনের দুঃখ কষ্টকে আরো তীব্র করার জন্য এমন কোন ব্যক্তিকে সুযোগ দিবে না যে মিঠাপুকুরটাকে অন্ধকার করে দেবে। সেই জায়গা থেকেও আপনাদের বলতে পারি নৌকার জয় ইনশাল্লাহ হবে। বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, আমার বাবা জনাব এইচএন আশিকুর রহমানের মার্কা নৌকা মার্কা। আল্লাহ তাআলার অশেষ রহমত, আমার বাবা যখন নেত্রীকে বললেন যে আমি আর নির্বাচন করব না, আমি চাই আমার ছেলে করুক, তখন তো আরো অনেকেই নৌকা মার্কা চাইছিল। তার 7টা সংগঠন আছে, গোয়েন্দা সংস্থা, যারা বিভিন্ন রকম জরিপ করে আপনাদের সাথে কথাবার্তা বলে, মানে আপনারা বুঝতে পারেননি কিন্তু গোপনে জরিপ করে জানিয়েছেন যে মিঠাপুকুরের জনগণের জন্য কাকে নৌকা দিলে ভালো হবে। অর্থাৎ জনপ্রিয়তা এবং কোন লোকটা ভালো সব বিচারই কিন্তু এখানে আসে। সেই জায়গা থেকে জননেত্রী শেখ হাসিনা সচেতন ভাবে বহু মানুষ নৌকা চাওয়ার পরও আমি রাশেক রহমান আপনাদের সন্তানের মতো আমাকে নৌকা মার্কা দিয়েছে। আমার বাবার পরে আমাকে আপনাদের কাজ করার সুযোগ দিয়েছে। আমি এখানে দাঁড়ায় আপনাদের কথা দিতে পারি, আমার আপনাদেরকে নিয়ে এই পথিকৃত মিঠাপুকুরকে নতুন একটা উচ্চতায় নিয়ে যাওয়া ছাড়া, আপনাদের কাজ করা ছাড়া, আপনাদের ভালো কাজগুলোর পাশে থাকা ছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নাই। সুতরাং আমি আমার মা, বোন, আমার মুরব্বী, আমার ভাই সকলের কাছ থেকে এটুকু বলতে চাই, আমার এক ভোট, আমার বাবার এক ভোট, 2টি ভোটে কিছু হয়। যখন আপনারা ঐক্যবদ্ধ হবেন, সবাই একসাথে একটা উদ্দেশ্যে সিদ্ধান্ত নেবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ 7ই জানুয়ারি নৌকা ভাসবে। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো অহংকার নাই, আমার কোনো গরিমা নাই। আমি আমার নিজেরে আপনাদের কাছে সইপা দিলাম, আপনারা আমার গ্রহণ করবেন অথবা গ্রহণ করবেন না, সম্পূর্ণটাই আপনাদের সিদ্ধান্ত। এবং আমরা একেবারেই মিঠাপুকুরের ঐতিহ্য এবং এর ইতিহাসের সাথে সম্পৃক্ত অনেক পুরানো ঐতিহ্যবাহী পরিবারের সদস্য আমি, যার বাড়ি মিঠাপুকুরের 17 নম্বরে। কিন্তু একই সাথে এটাও বাস্তবতা যে আমি কিন্তু আপনাদেরও প্রতিবেশী। আপনারা বিপদে আপদে যে কোনো প্রয়োজনে আমার কিন্তু পাবেন। এই দেখেন, এই যে আনোয়ার ভাই এখানে আছে, আপনি কিন্তু মন খারাপ করে অকাজেই রাত্রে 1টা-2টায় ফোন করেন, আমি আপনার ফোন ধরি না, আমারে পাবেন। আমার কথা হইল যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা দর্শন নিয়ে দেশটা চালাচ্ছে। এখানে বিচার সালিশ কইরা
টেন্ডারবাজি কইরা নিয়োগ বাণিজ্য করে আসলে আমার দেশের মানুষের দুঃখ কষ্ট দূর করা সম্ভব না। এবং আমার বাবাও বিশ্বাস করেন যে গঠনমূলক কাজ না করলে এই দেশে আগানো সম্ভব না। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আপনার কথা দিচ্ছি, সততা, নিষ্ঠা এবং নিবেদনের সাথে ইনশাল্লাহ মিঠাপুকুরের জন্য যেটা ভালো হবে সেই কাজকে আমরা সকলে মিলে আপনারা যে দাবি দাওয়াগুলো তুলছেন, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই, আপনাদের এই গ্রামের এই কাজগুলাই হবে আমার কাছে সবচেয়ে অগ্রাধিকার। আর এটা বুলি আওড়ানোর জন্য বুলি নয়। আমার বাবা 2 সপ্তাহ আগে মিঠাপুকুরের রাস্তাঘাট ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য 2500 কোটি টাকার বরাদ্দ পাশ করাইছে। কিন্তু আমাদের সরকারে বেশিরভাগ লোকের বাড়ি কুমিল্লা, নোয়াখালী, চিটাগং, সিলেট। তারা রংপুরের কোনো বরাদ্দ রাখতে দেয় না, কাইটা নিয়ে যায়। আপনারা আমারে যদি সুযোগ দেন, আল্লাহ তাআলা আমার একটা কণ্ঠস্বর দিছে, টেলিভিশন বলেন, যেই কারণেই বলেন, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ আমাকে চিনে, আদর করে, আস্থায় রাখে, কথা ফেলতে পারে না। আমি আপনাদের কথা দিতেছি, আমাদের যে হক, আমাদের যে অধিকার, এটা কেউ কাইরা নিতে পারে। আর আরেকটা কথা দিয়া যেতে চাই, আমার বাবা জনাব এইচ.এন. আশিকুর রহমান, তিনি তো আপনাদের কোনো কাজে কখনো হস্তক্ষেপ করেন, করছেন কি? হ্যাঁ, আমিও রাশেক রহমান, তার সন্তান, আপনাদের কোনো কাজে আমার কোনো হস্তক্ষেপ, সহযোগিতা দেখি। হস্তক্ষেপ এক জিনিস, সহযোগিতা আরেক জিনিস। হস্তক্ষেপে মানুষ ক্ষমতা দেখাইতে চায়, হস্তক্ষেপে মানুষ অন্যায়ভাবে আয় করতে চায়, টাকা কামাইতে চায়। সহযোগিতা এই ব্যাপার নাই। আমি আপনার সন্তান, সন্তানই হয়ে থাকবো। আপনি যদি আমার আইসা বলেন বাবাজি আপনার হাতটা দেন, আমি আমার হাত বাড়াই দিব। আপনি যদি আমার বলেন বাবাজি আপনার কাঁধটা দেন, আমি আমার কাঁধ দিব। আপনি যদি বলেন বাবাজি আপনার পিঠ দেন, আমি আপনার পিঠ দিব। আপনার বুকটা দেন, আমি বুকটা দিব। কিন্তু আমি হস্তক্ষেপের রাজনীতি বিশ্বাস করি। আমি মুক্তি, স্বাধীনতার রাজনীতি বিশ্বাস করি, যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য যা ভালো সে নিজ জায়গা থেকে তার সিদ্ধান্ত নিতে পারবে, এবং ওই সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে আমরা উদযাপন করি। আমি আজকের খুব বেশি দীর্ঘ বক্তব্য দিব না। সবশেষে বলতে চাই, আমার বাবা জনাব এইচ.এন. আশিকুর রহমান 40 বছর ধরে তিনি তার পরিশ্রমের মাধ্যমে আপনাদের জন্য কাজ করে প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। আপনারা, এটা আমার জীবনের প্রথম নির্বাচন হইলেও আমি খুব সৌভাগ্যবান। আমি আমার বয়ঃপ্রাপ্ত হওয়ার পর থেকে আমার নানাকে মন্ত্রী হিসেবে পাইছি, বাবাকে মন্ত্রী হিসেবে পাইছি, বহুবার এমপি হিসেবে পাইছি। আর যাই হোক, আমি কখনো টেন্ডারবাজি করিনি। করছি কি? আমি কখনো কারো জমি দখল করি, আমি কোনোদিন কারো ঘরে প্রবেশ করে কোনো অন্যায় করি নাই। এটা কি করেছি? কারো অধিকার আমি হরণ করি না। সুতরাং আমি সেই জায়গা থেকে বলতে চাই, আমার বাবা 40 বছর ধরে যে প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। ইনশাল্লাহ আল্লাহ আমার কপালে রাখে, আপনারা সাথে থাকেন। বিশ্বাস করি আল্লাহ তাআলা ভালো কিছু রাখছেন, জয় আমাদের হবেই হবে। সেই জায়গা থেকে আমিও বুন বুন করে আমার শ্রম, ঘাম, রক্ত, মেধা আপনাদের কাজে লাগিয়ে ইনশাল্লাহ প্রমাণ করব আমি আপনাদের অনেক অনেক ভালোবাসি, এবং আমি আপনাদের জন্য গর্ব, গৌরবটাকে ছিনাই নিয়ে আসতে চাই। আপনারা আমার ওই সুযোগটা কইরা দেন, আপনারা আমারে শক্তি দেন, ক্ষমতা দেন, যাতে বাংলাদেশের মানুষ বুঝে যে এই মিঠাপুকুরও পিছায় পড়ে থাকার কোনো জনপদ না, এটাও সামনে আগায় যেতে পারে। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ।